হাই বন্ধুরা, কাঞ্চনের রান্নাঘরে এখন দেখছেন বোয়াল মাছ কচুরলতি আলু দিয়ে ঝোল। গ্যাস অন করলাম, কড়াই গরম হচ্ছে। এবার কড়াই একটু তেল দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে। মাছগুলো নুন হলুদ মাখানো। এবার আমি মাছগুলো সব ছাড়ছি। মাছগুলো বোয়াল মাছ দিয়ে কচুরলতি আলু দিয়ে ঝোল। এবার তাতে লাগছে গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এবং লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ। এবার মাছগুলো ভাজা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা হচ্ছে। তুলে নিচ্ছি। এবার আমি আলুগুলো ভেজে রাখছি। হ্যাঁ, আপনারা দেখছেন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। একটু মাছের সাথে সাথে পরপর আলুগুলো একটু ভেজে নিলাম। এবার আমি কড়াই একটু তেল দেবো। আপনারা দেখতে পাচ্ছেন কড়াইয়ে তেল দিয়েছি। এবার সাদা জিরে, গোটা জিরে দিয়েছি, তেজপাতা দিয়েছি, এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি ঝোলটা একটু অন্যরকম করে করছি। আগের দিনে তো অত মিক্সচার মেশিন তো ছিল না। জিরে ফোড়ন দিয়েছি, তার থেকে একটু গোটা জিরে আমি তুলে রেখেছি। এবার দেব মশলাগুলো, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। এবার একসঙ্গে দিয়ে আমি এটাকে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এর ভিতরে মশলাটা কিছুটা ভাজা হয়েছে। এবার আমি কচুরলতিগুলো দিয়ে দেবো। কচুরলতিগুলো দিয়ে দিলাম। এবার আমি নুন দেব, একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম। এবার একটু লঙ্কার গুঁড়ো দেব। আমি লঙ্কার গুঁড়ো দিলাম। আমি ভাজা জিরে ফোড়নের থেকে একটু জিরে তুলে রেখেছি, ওটা আমি একটু ঘষে দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন মশলা দিয়ে পুরো কচুরলতি কষানো হচ্ছে। এবার আমি ভাজা আলুগুলো এর ভিতরে দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভাজা আলুগুলো এর ভিতর দিয়ে দিলাম। আলুগুলো দেওয়া হয়ে গেল। এবার আর একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি আর একটু সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তেল ছেড়ে আসছে। এবার আমি ঝোল দেব। আপনারা দেখতে পাচ্ছেন কড়াইতে তেল ছেড়ে আসছে, এবার আমি ঝোল দেব। তেল ছেড়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দিলাম। ঝোলটা এবার ফুটবে, ঝোলটা ফুটছে, এবারে ভাজা মাছগুলো ওর ভিতরে দিয়ে দিলাম। আমি একটু ঘষে নিচ্ছি বাটিতে। অল্প, তার কারণ এটা মিক্সচারেও করা যাবে না, শিল নামানো উঠানো ও ব্যাপার, এটা তো ভাজা, তাই এটা বাটিতে ঘষে আমি এবার দেখতে পাচ্ছেন মাছের ঝোলটা হয়ে গেছে। আমি এবার ঝোলটাকে নামিয়ে দেবো। ঝোলটা এবার ফুটছে, আমি ঝোলটাকে নামিয়ে দিচ্ছি। ঝোলটা হয়ে গেছে কমপ্লিট, আমি এবার ঝোলটাকে নামিয়ে দিচ্ছি। ঝোলটা পুরো মাছের ঝোলটা পুরো কমপ্লিট, দেখতে পাচ্ছেন ঝোলটা পুরো হয়ে গেছে কমপ্লিট। লাইক করবেন।